পাকিস্তানি স্বৈরাচারী যে সরকার ছিল, পাকিস্তানের সরকার, এই সরকারের নিপীড়িত আমরা বাঙালিরা নিপীড়ন ছিলাম পুলিশের, যার জন্য উদ্বুদ্ধ ছিলাম যে যুদ্ধ অংশ করলে দেশ স্বাধীন হলে আমরা একটা স্বাধীন দেশ পাবো এবং স্বাধীনভাবে চলতে পারবো এবং স্বাধীনতার সুফল পাবো। আমি যখন এসএলআর দিয়ে যুদ্ধ করতেছিলাম, তো আমার পাশে ছিল, এসএলআর তো একা চালানো যায় না, ও আমার হেল্পার ছিল, আবার ও চালাইলে আমিও হেল্পার থাকতাম। তো ওই গ্রামের লোকজন খাবার নিয়ে আসছে, তো আমাকে ভাই আপনি খেয়ে নেন, আমি তুই খা, কেন আপনি খান, তা আমি খেয়ে ওরে দেবো, তখন ওই মাথাটা দেখাইছে, ঠিক এই সময় ওই ছেলেরা চোখের ভিতরে একটা গুটি লেগে ও আমার হাতের উপরই মৃত্যুবরণ করে। যে সরকারি গেছে তারা তাদের আমরা মনে হয় আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতাটা যেটা আশা করে যুদ্ধ করেছিলাম সেটা পাইনি। কোটা আন্দোলন আমাদের একটা যৌক্তিক দাবি ছিল, সেই যৌক্তিক দাবিকে কেন্দ্র করে স্বৈরাচার শেখ হাসিনা একের পর এক যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, তারপরে কোনোভাবেই আমার মনে হয় না যে ঘরে বসে থাকা কারো পক্ষে সম্ভব। জুলাইয়ের 14 তারিখ, সেদিন আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগে আমি যেহেতু এখানে থাকি, পড়াশোনা করি, আমি বাজার করতে বাজারে গেছি চৌমাথা। তো আমি স্টুডেন্ট দেখে এক পুলিশ অফিসার আমার সামনে এসে বলে, এখান থেকে যাবি নাকি গুলি করবো। এখন আমরা যেরকম রাজনৈতিক দিকটা যদি বলতে যাই, তাহলে যেখানে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না, চাটুকারিতা থাকবে না, রাজনীতি হবে জনগণের স্বার্থে।